প্রিয় দর্শক, যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। এই মুহূর্তে দেখছেন যে শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে বাড়ি, সে বাড়িটি এই মুহূর্তে ভেঙে ফেলছে ছাত্র জনতা, এবং হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে চতুর্দিক থেকে বাড়িটি এই মুহূর্তে ঘিরে রেখেছে, এবং এখানে তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। মূলত আওয়ামী লীগ যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে, সেই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতা মূলত আজকে একটি তীব্র প্রতিবাদে ক্ষোভে ফেটে ওঠে, এবং তারা আজকে কর্মসূচি দিয়েছে আজ রাত 8টা থেকেই। মূলত ধানমন্ডি 32-এ যে বাড়িটি রয়েছে শেখ মুজিবের, সেই বাড়িটিতে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি ঘোষণা করেছে যে আজকে যদি শেখ হাসিনার কোনো ধরনের দেখছেন যে আসলে শেখ মুজিবের যে বাড়িটি এই মুহূর্তে আসলে মূলত ধ্বংস ভেঙে ফেলা হচ্ছে, এবং ছাত্র জনতা তীব্র ক্ষোভে মূলত এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে, এবং মূল যে ফটক রয়েছে এই মুহূর্তে মূল ফটক ভেঙে ভিতরে কিন্তু ঢোকা হচ্ছে। এবং দেখছেন সেই বাড়িটি কিন্তু ধানমন্ডি 32-এ যে বাড়িটি রয়েছে এই মাত্রই তো হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ভিতরে প্রবেশ করছে। আপনারা দেখছেন ধানমন্ডির সামনের এই বাড়িটি মূলত মূল ফটকটি এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে। মূল ফটক ভেঙে ভিতরে কিন্তু ছাত্র জনতা এই মুহূর্তে প্রবেশ করেছে। আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। সেই উত্তাল কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32 এবং ভবনের ছাদের উপরে এই মুহূর্তে কিন্তু অসংখ্য মানুষ আমরা লক্ষ্য করছি ভবনের ছাদের উপরে রয়েছে। অন্যদিকে সম্ভবত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সম্ভবত। সে আগুন কিন্তু আগুনের সূত্রপাত আমরা হয়তো কিছুক্ষণ পরে লক্ষ্য করবো। এখন দেখছি আগুনের ওই পাশটুকু আগুনের একটি অংশ এখন আসলে ভবনটি কিছুক্ষণ পরে হয়তো ভাঙা হবে। ইতিমধ্যে বুলডোজার নিয়ে আসা হচ্ছে, শাহবাগ থেকে কয়েকটি বুলডোজার নিয়ে আসা হচ্ছে, সাভার থেকে কয়েকটি বুলডোজার। এখানে যারা অংশ নিয়েছে আমরা একটু কথা বলি। আজকে মূলত 32 সবাই 36 আমরা সবাই 36 আমরা সবাই 36 আমরা সবাই 36 ভারতে বসে বসে আবার এই ছাত্র জনতাকে গণহত্যা গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছে। এই গুপ্ত হত্যার প্রতিবাদে আজকে ধানমন্ডি 32 উপড়ে ফেলার ছাত্র জনতার কর্মসূচি। এই ধানমন্ডি 32 একটা ইট আজকে আমরা রাখবো না। এই গণহত্যাকারীর কোনো চিহ্ন এই বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে আমরা থেকে শুরু করে রাজপথে যেখানে রাস্তাতে ছাত্র রক্ত খেয়েছে, একটা জায়গায় আমরা এই গণহত্যাকারী কোনো চিন্তা বাংলাদেশ থাকতে দেবো না। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি। ভিতরে কিন্তু হাজার হাজার যারা এই মুহূর্তে যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম রয়েছি ধানমন্ডি 32-এ। জানেন যে শেখ আওয়ামী লীগের 1 মাস ব্যাপী যে কর্মসূচি ঘোষণা করেছে, সে কর্মসূচির প্রতিবাদে এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্র জনতার উত্তালে রয়েছে রাজপথ ধানমন্ডি 32। দেখছেন আসলে মূল ফটকের যত কাঠ টুকরো আছে সবগুলো কিন্তু আপনারা কেন কর্মসূচি দিলেন একটু যদি বলতেন। সেই আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে ভিতরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সম্ভবত। আমরা দেখছি যে ভিতরে কিন্তু আগুনের কুণ্ডলী লক্ষ্য করছি, কিন্তু ভবনের ছাদের উপরে কিন্তু অনেক লোকজন আমরা উপস্থিতি লক্ষ্য করছি। তৃতীয় তলায় আগুনের সূত্রপাত এই মুহূর্তে লক্ষ্য করছি যে এখনো কিন্তু ভিতরে কিন্তু মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। এক পাশে আগুন জ্বলছে, সেই আগুন কিন্তু পুরো বিল্ডিং এ ছেয়ে যায় কিনা এখন দেখছি। ভবনটির এক পাশে আগুন জ্বলছে, অন্য পাশে কিন্তু কয়েকজন সাংবাদিক আমরা লক্ষ্য করছি। গণমাধ্যম কর্মীরাও কিন্তু সেই আগুনের পাশে কিন্তু রয়েছে। হাসনাত আব্দুল্লাহ সম্ভবত চারদিকে শুধু ইট ভাঙার আওয়াজ ছাড়া কোনো কিছু আসলে শব্দ শোনা যাচ্ছে না। ভবনটি ভেঙে ফেলা হচ্ছে সেটিও আমরা দেখছি। ভবনের কিন্তু এক পাশ এই আমরা একটু মূল সড়কে দেখানোর চেষ্টা করি যে মানুষের উপস্থিতি, হাজার হাজার যে মানুষ, সেটি মানুষের উপস্থিতি আমরা একটু দেখানোর চেষ্টা করছি।
নেটওয়ার্ক হিরোর ভাই আজকের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে 5 আগস্ট হয়তো আবার আজকের দিনটি মনে হচ্ছে সেই রকম দিন যে 5 আগস্ট আজকের দিনটি পার হচ্ছে গণঅভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোর মতো আজকে এই দিনটি উত্তাল হয়ে উঠেছে ধানমন্ডির 27 নম্বর মানুষের যে উপস্থিতি আমরা একটু মূল সড়কে গিয়ে দেখানোর চেষ্টা করি মানুষ কিন্তু এখনো প্রবেশ করছে দলে দলে আসার চেষ্টা করছে এই ধানমন্ডি 32-এ ধানমন্ডি 32 থেকে মূল সড়কে এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম সেই মূল সড়কে আমরা দেখানোর চেষ্টা করছি কিন্তু এখনো মানুষ হাজার হাজার মানুষ ভিতরে প্রবেশ করছে সেই ভিতরে প্রবেশ করে আজকে মূলত যে কর্মসূচি যে সেই কর্মসূচি পালন করছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যদি একটু লক্ষ্য করি তারা কিন্তু এখানে মূলত নীরবতা পালন করছে এবং দেখানোর চেষ্টা দাঁড়িয়ে আছে যে আসলে জনতার যে উচ্ছ্বাস সেটি আসলে তারা প্রতিরোধের আসলে কোনো চেষ্টার প্রতিরোধের আসলে কোনো সুযোগ নেই কারণ মানুষের যে উত্তাল যে উচ্ছ্বাস মানুষের যে আগ্রহ এই তারা বলছেন যে স্বৈরাচারের বিচারের দাবি স্বৈরাচার যেন কোনোভাবে মাথা দিয়ে উঠতে না পারে পতিত স্বৈরাচার সেই প্রতিবাদে মূলত আজকের এই মূল ধানমন্ডির আজকে এই 27 নম্বরের 32-এর যে আজকের এই কর্মসূচি তারা পালন করছে আমরা কিছুক্ষণ পর আবারও যুগান্তর যুক্ত হব যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।